আসসালামু আলাইকুম। গত লেকচারে আমি তোমাদের সাথে স্থিতি, তারপরে গতি, বিভিন্ন প্রকারের গতি, দেন ভেক্টর রাশি, স্কেলার রাশি, সরণ এবং দূরত্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছুটা এবং দ্রুতি এবং বেগ সম্পর্কে এবং দ্রুতি বেগ এবং ত্বরণ সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম। আর আজকে আমি তোমাদের সাথে এই দ্রুতিবেগ এবং ত্বরণ ও মন্দন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, প্রথমে ছিল দ্রুতি। দ্রুতি হলো সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। দ্রুতি কি? দ্রুতি দ্রুতি হলো সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। পরিবর্তনের হার হলো দ্রুতি। দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। আর দ্রুতির ফর্মুলা কি আছে? দ্রুতিকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। এর একক হচ্ছে, আচ্ছা একক পরে বের করি। আমরা এর ফর্মুলা বের করি। দ্রুতি ইজ ইকুয়াল টু, দ্রুতি সমান সমান দূরত্বের পরিবর্তনের হার, দূরত্ব বাই সময় ভাগ সময়। দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সময়কে টি দ্বারা। আর দূরত্বের একক হচ্ছে মিটার, আর সময়ের একক সেকেন্ড। তার মানে কি আসলো? মিটার পার সেকেন্ড। আর এটাকে আমরা এভাবে প্রকাশ করি, মিটার পার সেকেন্ড বা মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। এটাকে আমরা মিটার পার সেকেন্ড ইনভার্স হিসেবে বলে থাকি। দূরত্বের একক কি? দ্রুতির একক দ্রুতি, এটা প্রকাশ করি ভি দ্বারা। একক হচ্ছে একক মিটার পার সেকেন্ড ইনভার্স। আর মাত্রা কি তাহলে? দ্রুতির মাত্রা কি? দ্রুতির মাত্রা তাহলে দূরত্বের মাত্রা কি জানি আমরা? এল। দূরত্বের মাত্রা এল। আর সময়ের মাত্রা টি। তাহলে এখানে কি আসলো? এল বাই টি সমান সমান কি হলো? এল টি ইনভার্স ওয়ান। দ্রুতির মাত্রা কি আসলো? এল টি ইনভার্স ওয়ান। বুঝতে পারছো? মানে দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। আর দ্রুতি এর ফর্মুলা বা সূত্র হচ্ছিল, এখানে দূরত্ব ভাগ সময় বা এস ভাগ টি। আর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মাত্রা এল টি ইনভার্স ওয়ান। দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করে। আচ্ছা চলো আমরা এই অঙ্কটা করি। এখানে কি বলছে এই প্রশ্নে? একটি গাড়ি 200 মিটার পথ 20 সেকেন্ডে অতিক্রম করে, তবে এর দ্রুতি কত বা দ্রুতি কত? মানে কি গাড়িটির, আচ্ছা আমরা এখানে এটা মুছে ফেলি। এটা বুঝছো তো তোমরা? দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। আর যেখানে দ্রুতি সমান সমান সময়, দূরত্ব ভাগ সময়। আর দূরত্বের একক, দূরত্ব প্রকাশ করি এস দ্বারা, সময়কে টি দ্বারা। আর দূরত্বের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে টি সেকেন্ড। এটা সময়ের একক, সময়ের একক। আর এটা দূরত্বের একক। তাহলে দ্রুতির একক কি হচ্ছে? মিটার পার সেকেন্ড ইনভার্স। আর মাত্রা, দূরত্বের মাত্রা এল, আর সময়ের মাত্রা টি। তাহলে কি হলো? এল টি ইনভার্স ওয়ান। তাহলে দ্রুতির মাত্রা এল টি ইনভার্স ওয়ান। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এই ম্যাথটা করি। এই ম্যাথে কি বলছে? একটি গাড়ি 200 মিটার পথ 20 সেকেন্ডে অতিক্রম করে, তবে এর দ্রুতি কত? এখানে দেওয়া আছে কি? এখানে এখানে কি আছে? 200 মিটার পথ, অর্থাৎ দূরত্ব এস সমান সমান 200 মিটার। আর এখানে সময় দেওয়া আছে, সময় টি সমান সমান 20 সেকেন্ড। তাহলে দ্রুতি কত? দ্রুতি সমান ভি ইজ ইকুয়াল টু, জানি না আমরা, এটা হচ্ছে হলো এস, এটা হচ্ছে টি। আচ্ছা আমরা দ্রুতির সূত্র কি জানি? ভি ইজ ইকুয়াল টু এস ভাগ টি। মানে কি? দ্রুতি সমান সমান দূরত্ব ভাগ সময়। এখানে দূরত্ব দেওয়া আছে কত? 20 মিটার। আর সময় 20 সেকেন্ড। এটা এগুলা শূন্য শূন্য বাদ, এটা থেকে এটা বাদ দিলে আসে 10, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড ইনভার্স। তাহলে অ্যান্সার কত হলো? দ্রুতি হচ্ছিল 10 মিটার পার সেকেন্ড ইনভার্স। তারপর হচ্ছে ভেক্টর রাশি, মানে যে সকল ভৌত রাশি প্রকাশের জন্য মান এবং দিক, মান আর হচ্ছিল দিক,
উভয়েরই প্রয়োজন হয়। উভয়েরই প্রয়োজন হয়। সেটা হচ্ছে ভেক্টর রাশি। আর যে সকল মানে ভৌত রাশি প্রকাশের জন্য দিকের প্রয়োজন হয় না, শুধু মানের প্রয়োজন হয়, সেটা হচ্ছে স্কেলার রাশি। তারপর আসে হচ্ছিল সরণ এবং দূরত্ব। দূরত্ব হলো মধ্যদিক্রান্ত পথ, আর সরণ ছিল প্রাথমিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানের মধ্যে যে সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব অর্থাৎ প্রাথমিক অবস্থান A থেকে এর চূড়ান্ত অবস্থান B এর মধ্যে যে সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব, সেটা হচ্ছে সরণ। আর আজকে দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। দ্রুতি প্রকাশ করি V দ্বারা। আমার মতো ভুল করো না। দ্রুতি প্রকাশ করি V দ্বারা। দ্রুতির একক মিটার পার সেকেন্ড ইনভার্স। আর পানি খেয়ে আসি। এখানে কি দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। দ্রুতিকে আমরা V দ্বারা প্রকাশ করি। দ্রুতির একক মিটার পার সেকেন্ড ইনভার্স। আর দ্রুতির মাত্রা হচ্ছে LT ইনভার্স 1। আর দ্রুতি একটি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। বেগের ক্ষেত্রে আমরা V দ্বারা প্রকাশ করি, এককও সেম, মিটার পার সেকেন্ড ইনভার্স, মাত্রাও সেম, LT ইনভার্স 1। তো হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। ত্বরণকে আমরা V এ দ্বারা প্রকাশ করি। ত্বরণের এককও মিটার পার সেকেন্ড ইনভার্স স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। আর ত্বরণের মাত্রা LT ইনভার্স 2। আর এটাও একটি ভেক্টর রাশি। আর ত্বরণের কিছু ফর্মুলা। ত্বরণ হচ্ছিল ত্বরণ A = বেগের পরিবর্তন ভাগ সময়। অর্থাৎ বেগের পরিবর্তন V - U ভাগ T। অর্থাৎ কি, যখন কোনো বস্তু আদিবেগ U এবং শেষ T সময় পর তার বেগ V হয়, তাহলে তার ফর্মুলা কি আছে? A = V - U ভাগ T। আর যদি বস্তু স্থির থাকে, অর্থাৎ বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে কি আদিবেগ 0 হয়। সেক্ষেত্রে কি আসবে? A = V ভাগ T। আর আমরা এটাকে যদি আরো একটু সরলীকরণ করি, তাহলে V = U প্লাস এর AT। এখানে মন্দন হলে এর জায়গায় মাইনাস হবে, V = U মাইনাস এর AT। আর সরণের ক্ষেত্রে বেগের ক্ষেত্রে পেয়েছি V = S ভাগ T। এটাকে আমরা একটু যদি করে, তাহলে S = VT। এটা হচ্ছে সুষম বেগের ক্ষেত্রে। S = VT, এটা কি সুষম বেগের ক্ষেত্রে? এটা সুষম বেগের ক্ষেত্রে। এই ফর্মুলা গুলো তোমাদের জন্য মাথায় থাকে। এই ফর্মুলা গুলো খুব ইম্পর্টেন্ট। আমরা আগামী লেকচারে গতি ও সমীকরণ নিয়ে আলোচনা করব, আর কিছু ম্যাথ করব। তারপরে পরন্ত বস্তুর সূত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আগামী লেকচারে আমরা গতি ও সমীকরণ এবং পরন্ত বস্তুর সূত্র নিয়ে আলোচনা করব এবং কিছু ম্যাথ করব। ওকে। আর তোমরা আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবা, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে তোমরা আমাদের নেক্সট লেকচার ক্লাসগুলো দেখতে পারো। আল্লাহ হাফেজ, বিদায়।